ইউরোপের দেশ পর্তুগাল ঘোষণা দিয়েছে তারা রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় পশ্চিমা নীতিতে পরিবর্তনের ধারায় এবার নতুন করে যুক্ত হলো পর্তুগাল। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই স্বীকৃতির ঘোষণা কার্যকর হবে। ইতোমধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়ছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের গত বছরের 7 অক্টোবরের হামলার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। নেতানিয়াহুর এই যুক্তিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাজ্য সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই স্বীকৃতির সঙ্গে একমত নন। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে প্রায় 3/4 ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 2012 সালে ফিলিস্তিনকে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। এমন এক সময় এই ঘোষণা এলো যখন গাজায় চলছে তীব্র সংঘাত। ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক নিয়ে গাজা শহরে প্রবেশ করেছে, চলছে স্থল অভিযান। হাজার হাজার মানুষ পালাতে বাধ্য হচ্ছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েলের চালানো অব্যাহত অভিযানে এখন পর্যন্ত অন্তত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।